বাবা, বাবা এই দুলি কি তোকে কিছু বলেছে? মানে ওই যে কাজের মেয়েটা? কই না তো, কিছু বলা নেই। কিছু বলবে? না মানে আমাকে বলছিল যে বাড়িটা নাকি খালি খালি লাগে, তুই বৌমা দুজনেই সকালে অফিসে চলে যাস, আমি একা মানুষ বাসায় থাকি, কখন কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, এইসব আর কি। দুলি তো খারাপ কিছু বলে নেই, ভালোই বলছে। হুম। আচ্ছা বাবা, একটা কাজ করি, তোমাকে না হয় বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করে দিই, কি বলো? কি হলো? কি বললি তুই এটা? আমি তোর বাবা, নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার কথা তুই ভাবতে পারলি? এ কথা তোর মুখ দিয়ে আসলো, একটু আটকালো না? সরি বাবা, আসলে টেনশনে না আমি কি বলে ফেলছি বাবা। তুমি রাগ করো না বাবা, আসলে ভাগ্যটাই তো খারাপ। 3 বছর হলো বিয়ে করছি, তোমার বৌমা এখনো বাচ্চা নিতে রাজি হচ্ছে না। আজকে যদি একটা নাতি থাকতো, তাহলে তুমি সারাদিন বাসার মধ্যে ওর সাথে খেলাধুলা করতে পারতে, সুন্দর সময় কাটাতে পারতে। এই যে এতক্ষণে তুমি লাইনে আসছো, এই কথাটা তো আমি বলতে চাচ্ছি, বৌমাকে বোঝা। আর বৌমা যদি বুঝতে না চায়, ওই যে তার বান্ধবী আসছে, তাকে দিয়ে বলা, বুঝছিস? ঠিক বুঝবে। তোমার কষ্টটা তো আমি বুঝি বাবা, কিন্তু বাবা একটা কাজ করা যায়। ওই যে উপরের তলা মোখলেস সাহেব আছেন না, উনি তো খুব ভালো মানুষ, তোমার সাথে খুব ভালো সম্পর্ক আছে, তুমি কি ওনার সাথে আড্ডা দিতে পারো? আচ্ছা না থাক, ওনাকে আমি বলে দেবো, উনি এসে আমাদের বাসায় তোমার সাথে সকাল থেকে রাত পর্যন্ত আড্ডা দিবে, দুপুরের এবং রাতের খাবারটা তোমার সাথে খেয়ে যাবে। তাহলে হবে না বাবা? তোমরা একসাথে আড্ডা দিবা, গল্প করবা, সুন্দর সময় কেটে যাবে। তোমাকে এটা নিয়ে পণ্ডিতি করতে বলিনি আমি। মোখলেস সাহেবের সাথে দেখা হলে আমরা একসাথেই সময় কাটাই, ওটা তো আছেই। বাবারে, আমি আসলে ভাবছি তোদের ভবিষ্যতের কথা, আর দেরি করিস না বাবা। ঠিক আছে বাবা, দেখি তোমার বৌমার সাথে আমি কথা বলবো, ওর বান্ধবীকে দিয়ে রাজি করানো যায় কিনা। আচ্ছা বাবা, আমার অফিসে যেতে হবে। তুই খাওয়া হয়ে গেছে? না, ভালো লাগতেছে না। যাই। তুই খেয়ে নিস কিছু অফিসে? আল্লাহ।